ওগো আমার হাবিব, মানুষেরা জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি মানুষদেরকে বলে দিন এটা হলো একমাত্র আপনার রবের একটা আদেশ, একটা নির্দেশ। এই রূহটা হচ্ছে বিবেক, আল্লাহ পাকের পক্ষ থেকে। এটার অপর নাম আমি বিবেক দিতে পারি। আর নফস হচ্ছে সমস্ত শরীরে মিশ্রিত হয়ে আছে, আর রূহ আমার শরীরের মধ্যে মিশ্রিত হয়ে আছে। এটা খুঁজে পাওয়া যাবে না, এটার দাম অনেক বেশি। আর কলব হচ্ছে একটা গোশতের টুকরা। কলব হচ্ছে মানব দেহের রাজধানী। ওই রাজধানী টুকুন দখল করার জন্য নফস প্রচেষ্টা করে, আবার রূহ প্রচেষ্টা করে। আমরা যদি সারা দিনের মধ্যে যদি 20টা কর্ম থাকে, আমাদের 20টা কাজ থাকে, হাটে বাজারে চলা ফেরা, উঠা বসা, কথোপকথন, লেনদেন সহ, এই 20টা কর্মের মধ্যে আমি 10টা কর্ম যদি আমার মনের ইচ্ছা অনুযায়ী করি, তাহলে নফসের চাহিদা পূরণে 10টা কাজ করলাম। আর মনের ইচ্ছার বিরুদ্ধে যে 10টা কাজ করলাম, এটা রূহের পক্ষে করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে দেখো, তোমার মনের খাহিশ অনুযায়ী মনের সপক্ষে যত কাজগুলো করবা সব হচ্ছে গুনাহ, আর তুমি মনের ইচ্ছার বিরুদ্ধে যে কাজগুলো করবা সবই হচ্ছে নেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রূহের পক্ষে আমি যদি ওই দিন 10টার থেকে একটা কাজ যদি বেশি করতে পারি মনের ইচ্ছার বিরুদ্ধে, তাহলে ওই দিন রূহ আমার শরীরের মধ্যে গালেব হয়ে গেল, বিজয়ী হয়ে গেল। নফস 9টা কাজ করার কারণে নফস পরাজিত হয়ে গেল। আর এভাবে করে আমি আজ গতকাল পরাজিত করেছি আমার নফসকে, আজকে করেছি, সামনে করেছি, এর পরের দিনে করব, এবছর করেছি, সামনের বছর করব। এভাবে দেখা যাবে আমার জীবনে যত দিন আসবে প্রত্যেকটা দিন যোগ করে অধিকাংশ দিনের মধ্যে যদি দেখা যায় আমি আমার নফসকে গালেব করেছি, পরাজিত করেছি, এবং আমার রূহকে আমি বিজয়ী দান করেছি, তাহলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার মিজানের পাল্লায় আমি ওজন দেখতে পাবো। যেমন বাবা, আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়ার পর আপনার মন আপনাকে তাড়না দিচ্ছে তাড়াতাড়ি বের হও। একদল মানুষ মসজিদের মধ্যে দেখবেন সবার শেষে প্রবেশ করে এবং তাড়াহুড়ো করে সুন্নত নামাজ আদায় করে, আবার কোন মানুষ আদায় করে না, তাড়াতাড়ি বের হয়ে যায়। জোরে সোরে ঠোঁট জবান নাড়ায়া মোহাব্বত দিয়া আল্লাহর হাবিবের উপর আমরা দুরূদ ও সালাম টুকুন পেশ করি। আমরা সবাই পড়ছি যে দুরূদ, আমরা দুরূদে ইব্রাহিম নামে চিনি, নামাজের মধ্যে যে দুরূদ পাঠ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ওই আয়াত, যে আয়াত আমি পাঠ করলাম, নাজিল হওয়ার পর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক নবীর উপর দুরূদ পাঠ করেন এবং তার ফেরেশতাকুল দুরূদ পাঠ করেন। আল্লাহ পাক যখন দুরূদ পাঠ করেন তখন এটা রহমত আকারে নবীর উপর রহমত স্বরূপ বর্ষিত হইতে থাকে, আর ফেরেশতাদের পক্ষ থেকে যখন দুরূদ হয় তখন এটা দোয়া আকারে হয়, আর আমরা যখন দুরূদ পাঠ করি তখন দুরূদ হিসাবে পরিণত হয়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উপর কিভাবে দুরূদ পেশ করব আপনি যদি বলে দিতেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদটুকুন শিখায় দিলেন। আমরা এখন পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় আবু বকর কোথায় উমর উসমান হে আলী কোথায় আবু বকর কোথায় উমর উসমান হে আলী আজিকার ইসলাম বাংলাদেশের প্রান্ত হতে মদিনার প্রান্তরে যাইগো চলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে জরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله الحمد لله لا إله إلا الله জোরে সুরে বাবা মোহাব্বতের দিল দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখিরা ডাকে আকাশ পানে পাখিরা ডাকে আকাশ পানে আল্লাহর পাক নাম মধুর তানে আপন সুরে যাই গাহিয়া গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সবাই দিল দরদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিবার জনি ডাকিলে এই নাম মানে দিনে ও রাতে ডাকিলে এই কালিমা দিবার জনি ডাকিলে এই নাম কবরে মুক্তি হাসরে আহসান মুচবে সকল বেদনা বেদনা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমরা সংক্ষিপ্ত একটু মুনাজাত করে নেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ পাক, এই পবিত্র সময় সন্ধ্যার নামাজের পর আপনার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করে আপনার তাহমিদ তাহলিল আল্লাহ পেশ করে আপনার দরবারে হাত তুলেছি। সওয়াবটুকুন মেহেরবানি করে আপনার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছাইয়া দিন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী সহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ হয়ে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, যারা শুনতে আসছেন এবং আসবেন, যারা কথা বলবেন, সবাইকে কাল কিয়ামতের দিন আমাদেরকে এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের শুকর যে মহান মনিব আমাদেরকে বেড়াইদের সালা হালিমা খাতুন জামে মসজিদ ও দারুন নাজাত আহমদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শুরু লগ্নে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা সবাই দিলের গহীন কোণ থেকে উজাড় করে দিয়ে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নিচ্ছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বাবা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকে নামাজে দাঁড় করায় দেয়। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, তাদেরকে মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে তাদেরকে মসজিদে ঢোকার সুযোগ করে দেয়। আযান হওয়ার পর বান্দার আর কোনো বড় কোনো ঝামেলা থাকে না, কাজ থাকে না, একমাত্র নামাজটাকেই বড় মনে করে তার কপাল এবং নাক দিয়া জমিন নামক দাসপথের উপর নাক এবং কপাল নামক কলম দিয়া আল্লাহ পাককে স্বাক্ষর করে দেখায় দিল, মালিক তোমার গোলামি, আমি একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে শেষ রজনীতে আল্লাহ পাক জাগরণ করায় দেয়। এই পৃথিবী যখন আধার নামক চাদর দিয়া সবাইকে আল্লাহ পাক ঘুম পাড়ায় দেয়, কিছু কিছু মাহবুব বান্দাকে আল্লাহ পাক শেষ রজনীতে উঠায়া দেয়। আর যাদেরকে আল্লাহ পাক খুশ নসিব দান করেন তখন তারাই উঠতে পারে, কিন্তু অনেককেই তো সজাগ করে দেয়, কিন্তু আমরা তো বুঝি না। মনে করি হয় আমাদের প্রস্রাবের ব্যাগ হয়েছে, অথবা ক্ষুধা লাগছে, অথবা একটু যন্ত্রণায়, অথবা ঘুমটা কি কারণে ভেঙে গেল। বাবা মনে রাখবেন, যাদের রাতের ঘুমের মধ্যে মধ্যরাতে রাত 2টার পরে যখন ঘুম ভেঙে যায়, তখন বুঝতে হবে আমার রব্বে কারীম আমাকে খুব মহব্বত করে এই সময়ে আমাকে ঘুম থেকে সজাগ করে দিয়েছেন। অন্তত আমি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমি যা চাইবো তখন আল্লাহ পাক আমার জন্য তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাবা কয়েক সময় বিশেষ বিশেষ কিছু বান্দাদের জন্য রহমতের দরওয়াজা তার প্রত্যেকের জন্য খুলে দেয়। তা হলো সূর্য যখন ডুবে, সূর্য যখন অস্ত যায়, আবার মাথার উপর যখন সূর্য থাকে, আবার রাত 3টার পরে ফজর সুবহে সাদিক পর্যন্ত, এই সময়গুলোতে আল্লাহ পাক সকল বান্দাদের জন্য তওবার দরজা বিশেষ করে খোলা রাখেন
এবং রহমতের দরজা আল্লাহ পাক খোলা রাখেন। আর এই সময়ে যখন কোনো বান্দা আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়, তখন তার নেকের আমল 1 থাকে না, 1 থেকে 70 থাকে না, তার থেকে 700 থেকে বেশি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাকের ওই বান্দারা যখন তার জবান দিয়া একটা বার ডাক দিল আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক তার ডাকের 70 বার জবাব দিয়া বলেন, বান্দা কি চাও, আমি হাজির। সুবহানাল্লাহ। আরেকটা মুহূর্ত বাবা, বিশেষ বিশেষ কিছু মানুষের জন্য আল্লাহ পাকের রহমতের দরজা খুলে যায়, তার জন্য তওবার দরজা খুলে যায়। ওই সময় বান্দা যখন যা চায় আল্লাহ পাক তখন সাথে সাথে কবুল করে নেয়। আর তা হলো বান্দার 2 চোখের পানি মিশ্রিত অবস্থায় আল্লাহর ভয়ে যখন সে বাহির করে দিল, তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে সে যখন রব্বে কারীমের দরবারে হাত তুলে কেঁদে দিল, আবার হয়তোবা হতে পারে জাহান্নামের ভয়ে তার চোখের পানি বের হয়ে গেল, এই মুহূর্তে আল্লাহ পাক ওই বান্দার জন্য রহমতের দরজা খুলে দিয়ে তার উপস্থিত ফেরেশতাদেরকে বলে দেয়, হে আমার ফেরেশতারা, তুমি দেখো তো এই বান্দার চোখের পানি কেন বের হইলো, কেন বাহির হইলো। তখন ফেরেশতারা আল্লাহ পাক সকল কিছু জানার পরেও ফেরেশতাদের কাছ থেকে জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জানায়, ওগো রব্বে কারীম, আপনার জাহান্নামের ভয়ে ওই বান্দার চোখের পানি বের হয়ে গেছে, তার গুনাহের কারণে অধিক অধিক গুনাহ করে ফেলেছে, গুনাহের কারণে তার চোখের পানিগুলো বের হয়ে সে কান্না করে দিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও বান্দা, তুই আমার ভয়ে তুই আমাকে দেখোস নাই, আমার জাহান্নাম দেখোস নাই, আমার জান্নাত তুই দেখোস নাই। আমাকে না দেখে যেহেতু তোর চোখের পানি বের হয়ে গেল, তুই আমার কাছে এই মুহূর্তে যা চাইবে আমি তোর জন্য তাই আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাহান্নামের আগুন বানাইলেন, আগুন নিভানোর কোন যন্ত্র আছে কিনা সাহাবায়ে আজমাইনদেরকে জিজ্ঞাসা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো চোখের পানি দ্বারা একমাত্র জাহান্নামের আগুনকে নিভাইতে পারে, আর কোন আমল এমন ভাবে কমাইতে পারে না যেভাবে চোখের পানি আল্লাহ পাকের কাছে এত দামি। জাহান্নামের ভয়ে যার চোখ থেকে পানি বের হয়ে গেল, আর সেই চোখের পানিটুকু নাকের ডগায় আসার পূর্বেই আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তার জন্য জাহান্নামকে হারাম বানায় নেয়। সুবহানাল্লাহ। চোখের পানির মূল্য কত? জিবরাইল আমিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তার সমস্ত নেক আমলগুলো মাপবেন। নেক আমলগুলো মাইপা একটা চিরকুট তার হাতে দিয়ে দিবেন। তার নামাজ, তার রোজা, তার সদকা, তার তাসবিহাত, তার কোরআনে কারীমের তেলাওয়াত, সমস্ত আমল আল্লাহর এই ফেরেশতা চিরকুটের মধ্যে লিখে ওজন করে মিজানের পাল্লায় তার ডান হাতে ধরায়া দেবে, বলবে, আয় আল্লাহর বান্দা, ও বান্দা, এই নাও তোমার নেকের পরিমাণ, আর এই নাও তোমার গুনাহের পরিমাণ। আরেকটা আমল আমার কাছে রয়েছে যার পরিমাণ আমি বসাইতে পারবো না, তা হলো তোমার সারা জীবনের কান্না, সারা জীবনের জান্নাতের আশায় তুমি কাঁদছো, জাহান্নামের ভয়ে তুমি কাঁদছো, আল্লাহর ভয়ে কাঁদছো, গুনাহের পরে তুমি কান্না করছো, আর আমি সেই কান্নার পানিগুলো একত্র করে জমা করে রেখে দিয়েছি, তোমার আমলনামায় জমা ছিল। আর ইহার নেকের পরিমাণ কত হবে আমি জিবরাইল কলম বসাইতে পারবো না। একটা পাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন তার হাতের কাছে ধরায় দিবেন, বলবেন, এই নাও তোমার সারা জীবনের কান্নার পানি, এটা তোমার রবের কাছে নিয়ে যাও। এই রব তোমার ইহার প্রতিদান বসাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তার নেকের পরিমাণ এত বেশি, কান্নার সেই কান্নার নেকের পরিমাণ সে বসাইতে পারবে না। জিবরাইল আমিনের জানা নাই তার কান্নার পরিমাণের নেকের পরিমাণ কত। আল্লাহর কাছে ওই বান্দাটা চলে যাবে, গিয়া সেরা বলবে, হে রব্বে কারীম, জিবরাইল আমাকে এই চিরকুট ধরাইয়া দিয়েছে,
এই হলো আমার নেকামল আর এই হলো গুনাহ। সেই কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে গুনাহের দিকে তাকায়া লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে এই আমলনামাটুকুন দায়ের করবে। তখন আল্লাহ পাক তার আমলনামাটুকুন নেবে, নিয়ে আসায়া তার ডান কাঁধের উপর হাতটুকুন রেখে, কুদরতি হাতটুকুন রেখে আমলনামাটা কাউকে না দেখায়া তাকে বলা হবে, হে বান্দা, তোমার এই ছিল তোমার সারা জীবনের গুনাহ আর এই ছিল তোমার সারা জীবনের নেক আমল। আমি রব্বুল আলামিন তোমার নেক আমলের প্রতি খুশি হইয়া তোমার জিন্দেগীর সমস্ত গুনাহসমূহকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি শুনো শুনো, তোমার সারা জীবনের কান্নার পুরস্কার, তোমার এখানে কি প্রতিদান সেটা কিন্তু জিবরাইল আমিন বসায় নাই। আর সেই কান্নার পুরস্কার টুকুন আমি তোমাকে দিয়ে দিলাম, আমি তোমার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর অর্থাৎ আমি তোমার সন্তুষ্টি আমি তোমার প্রতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মাঝে মধ্যে কান্নাকাটি করা, আর সেই কান্নাকাটির দিল কখন তৈরি হয়? ওই যে আপনাদের সামনে যে সূরা আপনারা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক 11টা কসম খেয়ে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এভাবে করে 11টা কসম খেয়ে বললেন একটা কথা জানানোর জন্য। সূর্যের কসম, সকালবেলার কসম, সূর্য যখন উদয় হয় প্রখর পাবে সেই প্রখরতার কসম, এই জমিনের কসম, জমিন যিনি বানাইলেন তার কসম। সর্বশেষ বললেন, ও বান্দা, আমি তোর নফসের কসম খায়া বললাম, এবং কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নফসটাকে তা সে পরিশুদ্ধ করতে পারলো সেই সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আমার মাথায় টুপি থাকতে পারে, আমার মুখে দাড়ি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু আমার ভিতরটা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আমার এই পাঞ্জাবি, আমার এই টুপি, আমার এই দাড়ি, আমার এই সুন্নত, আমার এই নামাজের আনুষ্ঠানিকতা, আমার হজের আনুষ্ঠানিকতা, আমার তেলাওয়াতের আনুষ্ঠানিকতা, সব অনুষ্ঠানের প্রতিদান আল্লাহ পাক তাকে দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ দিয়া দিবেন, কিন্তু ভিতর পরিশুদ্ধ না হইলে কোনো প্রতিদান আল্লাহর দরবারে পরকালে সে পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কাদ আফলাহা মান যাক্কাহা। এখন সেই আত্মশুদ্ধি, আমি পরিশুদ্ধ, আমার আত্মাকে পরিশুদ্ধ কি করে করব? আল্লাহ পাক 3 জিনিস দিয়ে মানুষকে গঠন করেছেন। একটা হচ্ছে রূহ, আরেকটা হচ্ছে নফস, আরেকটা হচ্ছে কলব। রূহ টুকুন আল্লাহ পাক কোথায় রেখেছে? وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ। আল্লাহ পাক বললেন রূহ হচ্ছে আর নফস হচ্ছে, এই দুইটার মাঝামাঝি আল্লাহ পাকের আদেশ আড়াল হয়ে থাকেন। يَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي। ওগো আমার হাবিব, মানুষেরা জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি মানুষদেরকে বলে দিন এটা হলো একমাত্র আপনার রবের একটা আদেশ, একটা নির্দেশ। এই রূহটা হচ্ছে বিবেক, আল্লাহ পাকের পক্ষ থেকে। এটার অপর নাম আমি বিবেক দিতে পারি। আর নফস হচ্ছে সমস্ত শরীরে মিশ্রিত হয়ে আছে, আর রূহ আমার শরীরের মধ্যে মিশ্রিত হয়ে আছে, এটা খুঁজে পাওয়া যাবে না, এটার দাম অনেক বেশি। আর কলব হচ্ছে একটা গোশতের টুকরা, কলব হচ্ছে মানব দেহের রাজধানী। ওই রাজধানী টুকুন দখল করার জন্য নফস প্রচেষ্টা করে, আবার রূহ প্রচেষ্টা করে। আমরা যদি সারা দিনের মধ্যে যদি 20টা কর্ম থাকে, আমাদের 20টা কাজ থাকে, হাটে বাজারে চলা ফেরা, উঠা বসা, কথোপকথন, লেনদেন সহ, এই 20টা কর্মের মধ্যে আমি 10টা কর্ম যদি আমার মনের ইচ্ছা অনুযায়ী করি, তাহলে নফসের চাহিদা পূরণে 10টা কাজ করলাম। আর মনের ইচ্ছার বিরুদ্ধে যে 10টা কাজ করলাম, এটা রূহের পক্ষে করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে, দেখো, তোমার মনের খাহিশ অনুযায়ী মনের সপক্ষে যত কাজগুলো করবা সব হচ্ছে গুনাহ, আর তুমি মনের ইচ্ছার বিরুদ্ধে যে কাজগুলো করবা সবই হচ্ছে নেক।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রূহের পক্ষে আমি যদি ওই দিন 10টার থেকে একটা কাজ যদি বেশি করতে পারি মনের ইচ্ছার বিরুদ্ধে, তাহলে ওই দিন রূহ আমার শরীরের মধ্যে গালেব হয়ে গেল, বিজয়ী হয়ে গেল। নফস 9টা কাজ করার কারণে নফস পরাজিত হয়ে গেল। আর এভাবে করে আমি গতকাল পরাজিত করেছি আমার নফসকে, আজকে করেছি, সামনে করেছি, এর পরের দিনে করব, এবছর করেছি, সামনের বছর করব। এভাবে দেখা যাবে আমার জীবনে যত দিন আসবে প্রত্যেকটা দিন যোগ করে অধিকাংশ দিনের মধ্যে যদি দেখা যায় আমি আমার নফসকে গালেব করেছি, পরাজিত করেছি এবং আমার রূহকে আমি বিজয়ী দান করেছি, তাহলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার মিজানের পাল্লায় আমি ওজন দেখতে পাবো। যেমন বাবা আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়ার পর আপনার মন আপনাকে তাড়না দিচ্ছে তাড়াতাড়ি বের হও। একদল মানুষ মসজিদের মধ্যে দেখবেন সবার শেষে প্রবেশ করে এবং তাড়াহুড়ো করে সুন্নত নামাজ আদায় করে, আবার কোন মানুষ আদায় করে না, তাড়াতাড়ি বের হয়ে যায়। বুঝতে হবে সে বের হয় না, নফস তাকে বের করে দিচ্ছে। এক ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, তাকে নফস তাড়না দিচ্ছে তুমি কোরআনে কারীম তাড়াতাড়ি শেষ করো। নামাজ আদায় করতেছে তাড়াতাড়ি শেষ করো। আল্লাহর এক বান্দা এভাবে করে সে তার মাগরিবের সালাত আদায় করলো, আদায় করার পর সুন্নত নামাজ আদায় করলো, 6 রাকাত আওয়াবিন সে পড়বে। ভারতে এক ব্যক্তি আর 6 রাকাত আওয়াবিন পাঠ করা শেষ করার পর সে জিকির আজকার করবে, এরপরে মসজিদ থেকে বাহির হয়ে চলে যাবে। 6 রাকাত নামাজ আদায় করার পর সে যখন বসছে তার নফস তাকে ধোঁকা দিচ্ছে, এখন মসজিদ থেকে বের হও, বাহির হয়ে একটু চা খাও, চা খায় আবার ফিরে আসো, তুমি জিকিরের মধ্যে বসো। মসজিদ থেকে বান্দা বারান্দায় চলে গেছে, বারান্দায় চলে যায় দাঁড়ায় গেছে, বলছে তুমি আমার রব না, আমি তোমাকে মানি না, আমি তোমার গোলাম না। নিজে নিজে নফসের সাথে কথা বলতেছে। আরেক ব্যক্তি বলতেছে তুমি কি বলতেছো, এগুলো তুমি পাগল হয়ে গেছো? না 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 না, আমার নফসের সাথে আমি কথা বলতেছি। সে আমাকে ধোঁকা দিয়া আমারে মসজিদ থেকে বের হইয়া আমাকে বের করে নিয়ে আসছে চা খাওয়ার জন্য, চা খাওয়ার লোক দেখায়া বের হয়ে আসছে। আর আমি নফসের সাথে কথা বললাম, হে নফস আমি তোর গোলাম না, আর আমি তোর বান্দা না, আমি তোর কথা মতো চলি না। আবার আমার নফসকে আবার মনকে আবার ফিরায়া বিরত রাইখা আমি আবার মসজিদে চলে আসলাম। এখন সে বিজয়ী হয়ে গেল। কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন, আপনার মন আপনাকে ধোঁকা দিচ্ছে, ও বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত তুমি তাড়াতাড়ি শেষ করো। তখন আপনি আস্তে আস্তে শেষ করবেন, তখন বুঝতে হবে আমি আমার নফসকে এই জায়গায় কষ্ট দিয়েছি, আর এই ইবাদতটুকু রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর যদি বাবা আমি আমার মনের সপক্ষে মনের ইচ্ছায় কোরআনে কারীমের তেলাওয়াত তাড়াতাড়ি শেষ করলাম, তখন বুঝতে হবে শয়তান এবং মন এই ইবাদতের মধ্যে শরীক হয়ে গিয়েছে। এই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না, ওই ইবাদত বাবা 3 জায়গায় সাক্ষী হয়ে যায়, আর তার পরিমাণ হয় 10 থেকে 70, সর্বোচ্চ 700। আর যে ব্যক্তি নফসকে অখুশি রেখে নফসের বিরোধিতা করে ইবাদতটা যখন সে লম্বা করলো, আর তেলাওয়াত যখন সে বড় করলো, তাড়াহুড়া করলো না, কাহিলতা দেখাইলো না, তখন আল্লাহ পাক ওই নামাজীর প্রতি, ওই ইবাদতকারীর প্রতি খুশি হয়ে যান। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা তাকুনু ফি শাআনিউ ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিউ ولا تعلمون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه। সূরা ইউনূস 61 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ওয়ামা তাকুনু ফি শাআনি, ও বান্দা তুমি যে কাজটাই করো না কেন, ওই কাজটা হতে পারে তোমার দুনিয়ার জন্য, হতে পারে তোমার পরকালের জন্য। আর ওই কাজটার মধ্যে তুমি যদি খুশু এবং খুদুর সহিত আর নফসকে তুমি যদি কষ্ট দিয়া ওই কাজটা যদি করো, তাহলে আমি রব্বুল আলামিন উপস্থিত হয়ে তোমার আমলনামার টুকুনকে কবুল করে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ামা তাকুনু
ফি শাআনি ওয়া মা তাতলু মিনহু মিন কুরআন। হে বান্দা, তুমি কোরআনে কারীমের যে অংশ থেকে তেলাওয়াত করো না কেন, আর যে কোনো আমল করো না কেন, তুমি যদি নফসকে যদি অখুশি করে ওই আমলটুকু যদি খুশি এবং খুদুর সহিত, বিনয় এবং নম্রতার সহিত, কাদু কাদু মন নিয়া, আল্লাহ পাকের ভয় নিয়া, একাগ্র চিত্তে যখন তুমি ইবাদতটুকু করবে, আর ওই কাজটা যদি এই দুনিয়ার জন্য হয়, তখন ওই দুনিয়ার কাজটাও আল্লাহ পাক আমল হিসাবে নিজে কবুল করে নেয়। আর যদি বাবা আপনি হজ করলেন, নামাজ আদায় করলেন, রোজা আদায় করলেন, কিন্তু আল্লাহ পাকের স্মরণ আপনার দিলের মধ্যে নাই, এমন মুসল্লি আছে? নামাজে দাঁড়াইছি, যার জন্য দাঁড়াইছি তার কথাই মনে নাই। আল্লাহ পাক আদেশ করলেন আকিমিস সালাতা লিযিকরি, হে বান্দা তুমি আমার শরণার্থে নামাজ আদায় করো, অথচ 2 রাকাত পড়ে ফেললাম, আমি যার শরণে নামাজে দাঁড়াইলাম তার কথাই আমার মনে থাকে না, হয় না এমন? তাহলে ওই নামাজের অংশটুকু বাতিল। কুরবানি করলাম, আল্লাহ পাকের শরণে করলাম না। হজ আদায় করলাম, আল্লাহ পাকের শরণে করলাম না। আল্লাহ পাক বলেন, ও বান্দা, যে আমলটুকু আমার শরণবিহীন হয়, ওই আমলটুকুন দুনিয়ার জমিনেই থেকে যায়, আর যে আমলটুকুন আমার শরণের নিমিত্তে হয়, তাহলে ওই আমলটুকুন আমি নিজ হাতে গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ। এই জন্য বাবা খুশু এবং খুদওয়ালা দিল এবং আত্মশুদ্ধি করতে হলে জিকিরের দরকার। আমার যখনই মনে হয় তখনই আল্লাহর শিখায় দেওয়া 4টা আলফাজ কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় ছড়ায়া ছিটায়া রেখেছেন। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমে 80 বারের মতো উল্লেখ করেছেন। আর সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পড়তে বলেছেন 29 বার। আর সুবহান দ্বারা কোরআনে কারীমের 8টা সূরার শুরুতে আল্লাহ পাক সুবহান শব্দটুকু ব্যবহার করেছেন। আর এই সুবহানাল্লাহ যখন কোন গুনাহগার বান্দা আল্লাহ পাকের পবিত্রতার স্বীকৃতির জবান দিয়াছে, যখন দিবে তার গুনাহগার জবান দিয়ে আল্লাহ পাকের পবিত্রতার স্বীকৃতি যখন ঘোষণা দিবে, তখন আল্লাহ পাক তার জন্য বলেন, ও বান্দা, তুমি তোমার গুনাহগার জবান দিয়া আমাকে স্বীকৃতি দিলেও আমি পবিত্র, আর স্বীকৃতি না দিলেও আমি পবিত্র। শুনো শুনো ওরে বান্দা, কোন বান্দা যদি তার এই কালো মুখ দ্বারা, এই কালিমা মুখ দ্বারা এবং গুনাহগার জবান দ্বারা কেউ যদি আমার পবিত্রতার স্বীকৃতি দিতে থাকে, আমি রব্বুল আলামিন তার আমলটুকুন পবিত্র কইরা, গুনাহটুকুন মুক্ত কইরা, তার জীবনটুকুনকে আমি পবিত্র করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সকালে বিকালে উঠতে বইতে চলতে ফিরতে যখনই মনে হয়, তখন এই 4টা আলফাজের যে কোনো একটা আলফাজ আপনার জবানের মধ্যে জারি রেখে দিবেন। সুবহানাল্লাহ, সবাই পড়ুন বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে জোরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এক একটা কালিমা বাবা এত দামি আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক আমাকে দৈনিক 24 ঘন্টা সময় আমাকে দিয়েছেন। আর এই 24 ঘন্টা যদি 60টা পূরণ দেই, তাহলে 1440 মিনিট সময় দিয়েছেন। ওই 1440 মিনিটের প্রত্যেকটা মিনিট আমি দামি বানাইতে পারবো যদি আমার জবান অথবা দিল দ্বারা আল্লাহ পাকের যে কোনো জিকির যদি আমি জারি রাখি। আমি যদি আমার জবান দ্বারা 2-3টা সেকেন্ড খরচ করে আমি যদি একটা বার সুবহানাল্লাহ শব্দটুকু যদি উচ্চারণ করি, তাহলে আল্লাহ পাক আমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। ওই গাছটা 70 রকমের ফল হয়, আর এক একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ নিহিত থাকে। সময় লাগে 3 সেকেন্ড। ওই 3 সেকেন্ডে আপনি এত মূল্যবান একটা সম্পদ আপনার জান্নাতে বসাইতে পারেন। যদি আপনি 3 মিনিট পড়েন, 3 মিনিটে কমপক্ষে 100 বার পড়া যায়।
এই 3 মিনিটের ফজিলত আপনারা শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার আত্মশুদ্ধির জন্য, তার ভিতরটাকে পবিত্র করার জন্য কেউ যদি নিয়মিত সকালে 100 বার, বিকালে 100 বার আল্লাহ পাকের পবিত্রতার স্বীকৃতি সে যদি দেয়, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। আপনি যদি 100 বার করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, নাসাই শরীফের 3টা হাদিসের মধ্যে একটা হাদিস বারবার আসছে, সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার তার জবান দ্বারা কোনো বান্দা যদি আল্লাহকে স্বীকৃতি দেয়, তাহলে আল্লাহ পাক তার জীবনের 1000 গুনাহ মাফ করে দেয়, 1000 নেক তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সময় লাগে 3 মিনিট। আমরা 3 মিনিট দ্বারা একটা পান খাইতে পারি না, একটা চা খাওয়া শেষ হয় না। টেলিভিশনের মধ্যে যখন বসি ঘন্টার পর ঘন্টা, বাবা আমাদের জীবন থেকে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা আমাদের জীবন থেকে চলে যায়। আপনি বলুন, 1 ঘন্টা টেলিভিশন দেখলে, 1 ঘন্টা মোবাইল দেখলে কয় টাকার ইনকাম দুনিয়াতে কামাইতে পারেন? পারেন? কয় টাকার ইনকাম হয় বলেন? 10 টাকার ইনকাম হয় না। তাহলে আপনি দেখেন, লক্ষ্য করেন, আপনার হায়াতের জিন্দেগি এত মূল্যবান, বরফের মধ্যে গলে যাচ্ছে, আপনার জীবন থেকে চলে যাচ্ছে। ওই সময়টুকুনকে, পিছনের সময়টুকুন মূল্যবান করতে হলে আমাকে কমপক্ষে আল্লাহ পাকের জিকির দ্বারা পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহ পাক জিকির করার জন্য কোরআনে কারীমের মধ্যে 352 বার জিকিরের কথা উল্লেখ করেছে, আর সকল ইবাদতকে আল্লাহ পাক জিকিরের জন্য নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিকিরবিহীন সকল ইবাদত বরবাদ, জিকিরওয়ালা সকল ইবাদত কবুল। জিকির আল্লাহ পাকের এমন এক আমল যা নাকি শহীদদের থেকেও দামি, দান সদকা খয়রাতের থেকেও দামি, হজ থেকেও দামি, নামাজ থেকেও দামি। আমার কথা বানায়া বলছি না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে আজমাইনরা বললেন, সাহাবায়ে আজমাইনদেরকে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, যারা কি তোমাদের মালিকের নিকট তোমাদের জীবনটুকুনকে পবিত্র করে দিবে, তোমাদের আমলনামাটুকুনকে গুনাহ মুক্ত করে দিবে, আর তোমাদের রবের নিকট তোমাদের মর্যাদাকে সবার থেকে বড় বানায় দিবে। সাহাবীরা বললেন, বলুন বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, আল্লাহর রাস্তায় স্বর্ণ রৌপ্য মুদ্রা দান করার চাইতেও দামি আমলের কথা কি আমি বলবো না? ওয়া খায়রুল লাকুম মিন আন তালকু আদুওয়াকুম, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শত্রুদেরকে তোমরা হত্যা করবে, শত্রুরাও তোমাদেরকে কতল করে জান্নাত শহীদ করে দিবে, এর থেকে বড় আমলের কথা কি বলবো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ক্বালু বালা, অবশ্যই বলুন বলুন। আল্লাহর হাবিব সে আমলটুকুন কোন আমল? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা যিকরুল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। আর আল্লাহ পাকের জিকির যদি আমার জবানে জারি রাখতে পারি, আমার দিলে জারি রাখতে পারি, তাহলে খুশু এবং খুদু, বিনয় এবং নম্রতা, আমার চলা ফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব ঠিক হয়ে যাবে। আর জিকির যদি না থাকে তাহলে আমার কিচ্ছু ঠিক হবে না, আমার ইবাদত পরিপূর্ণ হবে না। জিকির যদি থাকে আমার ভিতরটা পরিশুদ্ধ হবে এবং বাহিরটুকুও ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক সেই জিকির করার জন্য যে সময়টুকুন দিয়েছেন আমাদেরকে, সামনে মৃত্যু পর্যন্ত ওই বরাদ্দ সময়টুকুন আল্লাহ পাকের জিকির দ্বারা পরিপূর্ণ করার জন্য মালিকের কাছে তৌফিক চাই। সবাই বলে আমিন। আর যে কথাগুলো বললাম ওই কথাগুলো যেন আমি সবার আগে আমল করতে পারি, আর যারা শুনলেন আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।